দেশের জন্য আমার ছেলের জীবন দিয়েছে, কিন্তু আমি তো আমার সন্তানের মুখ দেখতে পাই না। আমার সন্তানের একটা বাচ্চা আছে, ওই বাচ্চার জন্য আমি কিছু করতে পারছি না। আমার বাচ্চা মুখ ফুটে বলতে পারে না, বাবা করে ডাকতে পারে না। কিভাবে মারা গেল, আমার সন্তানকে মারছে আমি তো নিজেও জানি না, কিন্তু আমার ছেলে আমার সবকিছু বলে গেছে। মা, আমি তো দেশ ছেড়ে চলে যাচ্ছি, এই দেশে থাকতে গেছি না, তোমরা সবাই ভালো থাকো, দেশকে ভালো রাখো, এই বলে আমার ছেলে। কিন্তু আমি ছেলের আমি মুখ দেখতে পারলাম না। আমার সবচেয়ে মনে সাধনা যে আমার ছেলের আমি মুখ দেখতে পারলাম না। দুই হাজিনা আমার সন্তানকে মারে, দেশ ছেড়ে চলে গেল, তার বিচার কি পাই না আমরা? আমরা বিচার চাই, এই দেশের বিচার সুষ্ঠুভাবে বিচার যেন হয় আমার সন্তানদের। আমার এই দেশ বাংলাদেশ ভালোভাবে যেন থাকে, সারা জীবন আমি যেন কৃতজ্ঞ থাকি আমার সন্তানদের যে এই আন্দোলনটা থাকে। আমার সন্তান ভালো থাক, দেশবাসীরা ভালো থাক, আমি এটাই চাই। কিন্তু আমি বিচার চাই, আমার সন্তানের বিচার চাই। আপনারা আমার সর্বপ্রথম আমার জামাতের ভাই মোহাম্মদ এনামুল হক আমার পাশে দাঁড়ায়, আমার 2 লক্ষ টাকা এনামুল ভাই দিয়েছে। আমি এটা নিয়ে আমি অনেক খুশি হয়ে আমি আমার সন্তানকে দেখে আমি লালন পালন করেছি। আমার ছেলেকে একটা চাকরি দিয়েছে, কিন্তু ওই চাকরি ওখানে আম নাই, চাকরির টাকা দেয় না, বিধায় আমি আমার সন্তানকে অন্য জায়গায় রাখিছি। কিন্তু এটা কেউ তো ধরে না যে আমার সন্তান চাকরি দিল, সেই চাকরিটা কোথায় গেল? চাকরিটা আমার সন্তানকে দেয়া, আমরা তো খাবো, আমাদের পেট আছে, আমার বাচ্চা আছে, আমার মেয়ে আছে, আমি কেমন করে চলবো? আমার ছেলে তো আমার খরচ দিল, কিন্তু সেই খরচটা আমি পাই না। আমার কোনো আর্থিক অবস্থা নাই যে আমি সেইভাবে চলবো, কিন্তু আমার সম্পদ আমার ছেলে, আমার সম্পদই আমার ছেলে, এছাড়া আমার কোনো সম্পদ নাই। আমার স্বামী মারা গেছে, আমি খুবই অসহায়, কষ্ট করে আমি আমার সন্তানকে মানুষ করছি। কারো বাবা